আসসালামু আলাইকুম সুধী দর্শক, আশা করছি যে যেখানে আছেন অনেক ভালো আছেন। ফুডিশ ফানের আজকের আয়োজনে আপনাদের সাথে হোটেল স্টাইলে কিভাবে পারফেক্ট মুসুর ডাল ভুনা রেসিপি তৈরি করবেন সেটাই শেয়ার করব। ডাল আমরা সকলেই রান্না করতে পারি, কিন্তু এটার পারফেক্ট টেস্ট আনতে আমরা অনেকে ব্যর্থ হই। তো আজকের এই রেসিপিটা ফলো করে যদি আপনারা ডাল রান্না করেন, এটা একদম পারফেক্টলি তৈরি হবে এবং পারফেক্ট টেস্টও পাবেন। তো এর জন্যই আমি 1 কাপ মসুর ডাল নিয়ে নিয়েছি। আর এই মসুর ডালটাকে পরিষ্কার পানি দিয়ে 4 থেকে 5 বার খুব ভালো মতো ধুয়ে নিতে হবে, যতক্ষণ না এই পানি স্বচ্ছ বের হচ্ছে। আর এই ডাল ভালো মতো ধুয়ে নিয়ে তারপর পানি ঝরিয়ে এক সাইডে রেখে দিতে হবে। এরপর চলে যেতে হবে রান্নার পরবর্তী ধাপে। এ পর্যায়ে চুলায় কড়াই বসিয়ে দিয়েছি। এর মধ্যে আমি 2 টেবিল চামচ রান্নার তেল দিয়ে দিলাম 1 চা চামচ গোটা জিরা, দিয়ে দিলাম 1/4 কাপ পেঁয়াজ কুচি। এখন এটাকে হালকা ভেজে নিব। তারপর এর মধ্যে দিয়ে দিতে হবে 1/2 চা চামচ রসুন বাটা, 1/2 চা চামচ আদা বাটা, 1 চা চামচ শুকনো মরিচের গুঁড়া, 1/2 চা চামচ হলুদ গুঁড়া। এর বেশি হলুদ গুঁড়া ব্যবহার করবেন না, তাহলে কিন্তু এই ডালের পারফেক্ট কালারটা নষ্ট হয়ে যাবে। এখন এর মধ্যে আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর দিয়ে দিলাম গোটা কাঁচা মরিচ এরকম করে কেটে নিয়েছি সেইগুলো। এখন এগুলোকে নেড়ে হালকা ভেজে নিচ্ছি। তারপর এর মধ্যে দিয়ে দিলাম 1 কাপ টমেটো কিউব করে কেটে নিয়েছি। এগুলোকে ভালো মতো নেড়ে যতক্ষণ না এই টমেটোটা খুব ভালো মতো মশলার সাথে মিশে যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত রান্না করতে হবে মিডিয়াম আঁচে। এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকেই ধুয়ে রাখা ডালগুলো। আর এই মুসুর ডালগুলো সম্পূর্ণ দেওয়ার পরে খুব ভালো মতো এগুলোকেও 3 থেকে 4 মিনিট একটু ভেজে নিতে হবে। আর চুলার জাল কিন্তু বরাবরই থাকবে মিডিয়ামে। এটাকে ভালো মতো একটু ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতো পানি, কেননা ডালের ধরনের ওপরে পানি কম বা বেশি লাগতে পারে। কিছু ডাল খুব দ্রুত সেদ্ধ হয়ে যায়, আর কিছু ডাল সময় নাই সেদ্ধ হতে, তাই পানির পরিমাণটা বুঝে ব্যবহার করবেন। আমি ব্যবহার করেছি 4 কাপ মেজারমেন্ট কাপ অনুযায়ী স্বাভাবিক তাপমাত্রার পানি, তবে এর পরিবর্তে গরম পানিও ব্যবহার করতে পারেন। এখন এই ডালগুলোকে মিডিয়াম আঁচে এরকম করে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করতে হবে যতক্ষণ না ডালটা সম্পূর্ণ সেদ্ধ হয়ে যাচ্ছে। যখন ডাল খুব ভালো মতো সেদ্ধ হয়ে যাবে, তখন এরকম করে একটা স্প্যাচুলার সাহায্যে এইটাকে একটু মিশিয়ে নিলে এটা খুব ভালো মতো গলে যাবে। সেই পর্যায়ে চুলার জাল বন্ধ করে দিতে হবে, আর একটা সার্ভিং ডিশে এটা সার্ভ করে নিতে হবে। দেখে হয়তো বুঝতে পারছেন ডালটার কালার কতটা পারফেক্ট হয়েছে। এখন এই ডালের মধ্যে ফোড়ন দেওয়ার জন্য ফোড়নটা রেডি করে নিব। এর জন্য 2 টেবিল চামচ সয়াবিন তেল নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি 1/2 চা চামচ গোটা জিরা দিয়ে দিলাম 1 টেবিল চামচ রসুন কুচি, আর 3টি মিডিয়াম সাইজের গোটা শুকনো মরিচ। এখন খুব ভালো মতো এগুলো অনবরত নেড়ে ভেজে নিতে হবে। যখন একটু ভাজা হয়ে যাবে, তখন এর মধ্যে দিয়ে দিতে হবে 1/3 চা চামচ শুকনো মরিচের গুঁড়া। আর এটা দেওয়ার পর খুব বেশি ভাজার দরকার নেই, মিনিট খানেকের মতো এটা ভেজে নিয়ে তারপর চুলার জাল বন্ধ করে দিতে হবে। এখন এই গরম গরম বাগার বা এই ডাল ফোড়নটা এর মধ্যে দিয়ে খুব ভালো মতো এটা ডালের সাথে মিশিয়ে নিচ্ছি। এতে করে এই ডালের টেস্ট কিন্তু অনেক অংশে বেড়ে যাবে। এখন ওপর থেকে আমি কিছুটা ধনিয়া পাতা দিয়ে এটা গার্নিশ করে দিচ্ছি। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। তো দেখে হয়তো বুঝতে পারছেন এই ডালটা দেখতে কতটা পারফেক্ট হয়েছে, আর এটা কতটা লোভনীয় হয়েছে। এটা খেতেও কিন্তু অসাধারণ হয়। অবশ্যই এই রেসিপি ফলো করে বাসায় তৈরি করে দেখবেন, আর কেমন হয়েছে সেটা কিন্তু আমাকে কমেন্টে জানাবেন। আজকের মতো এখানেই শেষ করছি। সকলে অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।